নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তার জন্য এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আমি ধুয়ে কেটে পরিষ্কার করে একটা মিক্সিং জারের ভিতরে নিয়ে নিয়েছি। এটা আমি মিক্সারে দিয়ে ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পরে আপনাদেরকে দেখাই, দেখুন একদম কিন্তু সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে। এবারে এটা চামচের সাহায্যে একটা বাটিতে আমি নামিয়ে নেব। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো কিছু মশলা। তার জন্য এখানে আমি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এবারে এতে আমি দিয়ে দেবো একটা মশলার পেস্ট। তার জন্য এই মশলা পেস্টটা তৈরি করার জন্য এখানে আমি শুকনো লঙ্কা, ধনে, আদা, রসুন সমস্ত দিয়ে সুন্দরভাবে মিক্সিতে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা এখানে 1 চামচ মতো দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে চামচে ভালোভাবে মিক্সড করে নেব। অবশ্যই এতে শুকনো লঙ্কা দেওয়া আছে, তার জন্য কিন্তু আমি আর কিছু দিলাম না। বেশ অনেক কটাই কিন্তু এতে মশলা দেওয়া আছে। দেওয়ার পরে সমস্ত উপকরণ আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এটা আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপরে এখানে আমি 4টে মতো পটল নিয়ে নিয়েছি, আর পটলের দানাগুলোকে আমি মিক্সিতে একেবারে ঘুরিয়ে নিয়েছি। আর একদম কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার পটলের ভিতরের দানাগুলোকে তো আগে থেকে আমি বের করে নিয়েছি, আর পটলের ভিতরটা ঠিক কিন্তু এরকম ভাবে কুড়িয়ে সব বার করে নিতে হবে। একটা কড়া বসিয়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। এবারে তেলের ভিতর প্রথমে দিব একদম সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পরে এবার এতে আমি দিয়ে দেবো যে পটলের দানাটা আমি সুন্দরভাবে পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পটলের দানাটা। আর এইভাবে কিন্তু পটলের দানাটা তেলের ওপরে দিলে বেশ পটলের দানার সুন্দর একটা ভাজা গন্ধ বেরোয়। এবার এটা সুন্দরভাবে আমি একটু কষিয়ে নেব। যত সময় না এটা একটু হালকা জল শুকিয়ে আসছে তত সময় এটা সুন্দরভাবে আমি কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। যেহেতু এতে কিন্তু আমি লবণ দেইনি, ওধারে কিন্তু আম চিংড়ি মাছে আমি আগে থেকে লবণ দিয়ে দিয়েছি। তার জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা সুন্দরভাবে আবার এটাকে আমি একটু কষিয়ে নেব। আর যত সময় না এর জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে তত সময় এটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে যে চিংড়ি মাছের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছের পেস্টটা আমি এর ভিতরে দিয়ে দেব। এর ভিতরে দেওয়ার পরে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যত সময় না এর থেকে একবারে সম্পূর্ণ জল শুকিয়ে যাচ্ছে তত সময় কিন্তু এটা ভালোভাবে এরকম ভাবে কষিয়ে নিতে হবে। আর এটা কিন্তু কষাতে কষাতে সুন্দর একটা গন্ধ উঠবে, আর এটা একদম কিন্তু ঝুরঝুরি হয়ে যাবে। তখনই কিন্তু একটু বুঝে নিতে হবে যে এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তার জন্য এটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর চিংড়ি মাছ কিন্তু ভাজতে যেহেতু একটুও বেশি সময় লাগে না, তার জন্য কিন্তু এখানেও এটা ভাজতে একদম বেশি সময় লাগবে না, যেহেতু চিংড়ি মাছটাকে আমি সম্পূর্ণ পেস্ট তৈরি করে নিয়েছি। এটা সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এবারে এটা একটা পাত্রে আমি তুলে নেব। আর এর থেকে কিন্তু যখন এটা ভাজবেন এর থেকে জল বেরোবে। সেই জলটা যত সময় না শুকিয়ে যায় তত সময় কিন্তু এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি এবারে তুলে নেব। তারপরে পটলের যে আমি দানাগুলো বের করে রেখেছি, সেই পটলগুলোকে নিয়ে এটা হালকা একটু ঠান্ডা হয়ে এলে এই পুড়ে রাখা পটলের ভিতরে আমি এই চিংড়ি মাছের পুরটা ভরে দেব। একদম কিন্তু ভর্তি ভর্তি করে চিংড়ি মাছের পুরটা ভরে দেব। এইভাবে কিন্তু চিংড়ি মাছের পুর ভরে যদি কখনো পটল রান্না করেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আপনারা চাইলে কিন্তু পটলটা একটু হালকা ভেজেও নিতে পারেন। আমি কিন্তু এখানে পটলটাকে আর ভেজে নিচ্ছি না। এখানে আমি ডাইরেক্ট চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়ার পরে
দেখুন আমি সব কটা পটলের ভিতরে এখানে চিংড়ি মাছ ভরে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছের পরিমাণ কম তার জন্য আমি 4টে পটল নিয়েছি। এবার একটু আমি ময়দা এখানে নিয়ে নিয়েছি। ময়দা নেওয়ার পরে একটু একটু করে ময়দা এর মুখে আমি লাগিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু পটল কাটার এই যে মুখটা আমরা কেটে নিয়েছি সেই মুখটাও এখানে লাগিয়ে দিতে পারেন। আমি সেটা না লাগিয়ে একটু ময়দা দিয়ে দিচ্ছি। ভালোভাবে সুন্দরভাবে ময়দাটা এইরকম এর মুখে লাগিয়ে দিতে হবে। এইভাবে আমি সমস্ত পটলের মুখগুলো ঠিক এই একইভাবে আমি সিল করে দেব। দেখুন এখানে সবকটা পটলের মুখ কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এইবার একটা টুথপিকের সাহায্যে এর গায়ে কিন্তু একটু ফুটো ফুটো করে দিতে হবে। এর গায়ে যদি ফুটো করে দেন তাহলে কিন্তু এই যে মুখটা যে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা কিন্তু আর খুলে যাবে না। এর ভিতরের বাষ্পগুলো কিন্তু সব এই ফুটোর সাহায্যে বাইরে চলে আসবে। তখন কিন্তু ভিতরের পুরটাও আর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সুন্দরভাবে সমস্ত পটলের গায়ে আমি এইরকম ফুটো ফুটো করে নেব একটা টুথপিকের সাহায্যে। আর এইভাবে যদি করেন তাহলে কিন্তু এর ভিতর দিয়ে একটুও কিন্তু পুর বেরোবে না। তারপরে এরকম কড়াটাকে আমি আবার ধুয়ে একটু তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে পটল এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে কম তেলেও পটল ভেজে নিতে পারেন। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে কিন্তু পটলটাকে ভেজে নিচ্ছি। দেখুন এরকম কিন্তু গরম তেলে কিন্তু এই পটলগুলো দিলে কিন্তু এই মুখটা যে আমি সিল করে দিয়েছি এটা কিন্তু খুলে যাওয়ার চান্স বেশি থাকতো। আর এর ভিতর থেকে কিন্তু সমস্ত পুর বেরিয়ে আসতো। আর যেহেতু আমি এর গাটা একটু ফুটো করে দিয়েছি তার জন্য কিন্তু এই ফুটো দিয়ে এর ভিতরে সমস্ত বাষ্পগুলো বেরিয়ে যাচ্ছে। আর এটা কিন্তু আর খুলে যাচ্ছে না। এবার পটলগুলো একটু কিন্তু চুপসে গেলে তখন এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে সমস্ত উল্টে পাল্টে সুন্দরভাবে আমি ভেজে নেব। এমন ভাবে ভাজতে হবে যেন পটলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবারে সমস্ত পটলগুলো আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে দেখুন এখানে অনেকটা পরিমাণে তেল আছে। এই তেলটা কিন্তু আমি একটু কমিয়ে দেব। সমস্ত পটলগুলো এখানে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে কড়াই আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এতে আমি কিছু মশলা দিয়ে দেবো। তার জন্য প্রথমেই আমি দিয়ে দেব এখানে গরম মশলা, তেজপাতা। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা। এরপরে দিয়ে দেবো গোটা গরম মশলা। দেওয়ার পরে এই তেজপাতা আর গরম মশলা দিয়ে সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন কিন্তু আমি এতে দিয়ে দেবো কিছু মশলা। আপনারা আগেই দেখেছেন আমি চিংড়ি মাছের যে মশলাটা দিয়েছি সেই মশলাটাই কিন্তু এখানে আমি দেব। আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম বাটা, কাজু বাদাম বাটা কিংবা চাল মগজ বাটাও এখানে ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু গ্রেভিটা একটু থকথকে ভাব হবে। এবারে বাদ বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত সময় না মশলার কাঁচা গন্ধ যায় তত সময় এটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর এইভাবে যদি একবার পটল রান্না করেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর এই একটা তরকারি দিয়ে কিন্তু আপনার ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে। এখানে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে আর সাইড থেকে দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার এতে আমি দিয়ে দেব জল। আগে যে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম সেই চিংড়ি মাছ ভাজার পরে আমি কড়াটা ধুয়ে নিয়ে এই জলটা আমি রেখে দিয়েছিলাম। এবার এতে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। যেহেতু মশলাটা আমি ভাজার সময় কিছু লবণ দেইনি তার জন্য লবণটা দিয়ে এটা সুন্দরভাবে একটু নাড়িয়ে নেব। যত সময় না ফুটছে তত সময় একটু অপেক্ষা করব। তারপরে ফুটে উঠলে একটা একটা করে আমি যে পটলগুলো রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট সুন্দরভাবে এটাকে আমি ফুটিয়ে নেব যাতে পটলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর যখন পটলগুলো এইরকম এই গ্রেভির ভিতরে দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। আর না হলে কিন্তু এই গ্রেভিটা শুকিয়ে যাবে আর পটলগুলো কিন্তু একদম সিদ্ধই হবে না।
দেখুন এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। আর গ্রেভিটাও দেখে বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এইরকম রেসিপি কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর আমি একটা পাত্রে নামিয়ে ফেলেছি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই এইরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।